হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো খাদান এটির 154 দিনের কালেকশন নিয়ে, দুর্গাপুর জাংশন এটির 28 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো আরি এটির 28 দিনের কালেকশন নিয়ে, শ্রীমান ভার্সেস শ্রীমতী এটির 22 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো আমার বস এটির 14 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো দ্য একেন এটির 7ম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো জয়া আর শারমিন এটির 7ম দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দিই, জয়া আর শারমিন এটি কিন্তু বাংলাদেশ থেকে রিলিজ হয়েছিল। আমরা যেরকম আশাবাদী এই মুভি নিয়েছিলাম, মুভিটি সেরকম কালেকশন করতে পারেনি এবং আমাদের বলতে হচ্ছে যে মুভিটি বক্স অফিসে ডিজাস্টার হয়েছে। যেখানে দ্য একেন এটি কিন্তু বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার কালেকশন করে ফেলেছে। কম বাজেটের এই মুভিটি অলরেডি 7 দিনে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন ওয়েস্ট বেঙ্গল থেকে এবং ইন্ডিয়ান মার্কেট থেকে করতে পেরেছে, যেখানে আমার বসের কালেকশনও ডে বাই ডে ভালো এসেছে। কথা বলবো সকল মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো খাদান নিয়ে। বাঁচল 7 কোটি টাকা। লিড হল সুপারস্টার দেব স্যার, এটি নিজেদের 154 দিন কমপ্লিট করেছে। সুপারস্টার দেব স্যার অভিনীত খাদান মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। সবচেয়ে বড় বিষয়, ওয়ার্ল্ড মার্কেটে অলরেডি মুভিটি একটি ভালো কালেকশন করতে পেরেছে। লং টাইমে মুভির কালেকশন আরও ভালো আসবে, কারণ খাদান লাইফ টাইমে বক্স অফিস থেকে কমপক্ষে 30 থেকে 32 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে এবং মুভিটি আরও লং টাইম রান করার সম্ভাবনা রয়েছে। এদের 154 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 2 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 29 কোটি 60 লক্ষ রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন, দেখবেন সুপারস্টার দেব স্যার অভিনীত খাদান মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি একটি ভালো কালেকশন করবে। আপনি জানিয়ে দিই, দর্শকরা সাপোর্ট না করলে কখনোই মুভি ভালো কালেকশন করে না। খাদানকে ফ্যামিলিজন সাপোর্ট করেছে এবং যার কারণে কিন্তু মুভিটি বক্স অফিসে মেগা ব্লকবাস্টার হতে পেরেছে। এখন কথা বলবো দুর্গাপুর জাংশন নিয়ে। বাজেছিল 1,50,00,000 টাকা। লিড হল বিক্রম স্যার, এটি নিজের 28 দিন কমপ্লিট করেছে। বিক্রম স্যার অভিনীত দুর্গাপুর জাংশন কিন্তু বক্স অফিস থেকে দারুণ কালেকশন করেছে। সবচেয়ে বড় বিষয়, ওয়ার্ল্ড মার্কেটে অলরেডি মুভিটি একটি পজিটিভ রিভিউ পেয়েছে। আমরা আশা করছি দুর্গাপুর জাংশন লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে লাইফ টাইমে মুভিটি 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। নিজের 28 দিন অল ইন্ডিয়া সেশন করেছে 3 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হল 1,72,00,000 রুপি। আপনার যদি এখনও দুর্গাপুর জাংশন না থাকেন, দেখবেন বিক্রম স্যারকে বর্তমানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা অনেক বেশি সাপোর্ট করেন এবং তার মুভি বক্স অফিসে ভালো কালেকশন করে। মুভিটি যখন রিলিজ হয়েছে আমরা ভেবেছিলাম মুভিটি 4 কোটি 5 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু যা আয় করেছে সেটিও খুবই ভালো। আশা করছি লং টাইমে মুভিটি আরও দারুণ কালেকশন করে নেবে। এখন কথা বলবো আরি নিয়ে। বাজছিল 1 কোটি টাকা। লিড হল ইয়াশ স্যার, এটি নিজেদের 28 দিন কমপ্লিট করেছে। ইয়াশ স্যার অভিনীত আরি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি ভালো কালেকশন করেছে। আপনারা জানেন, আরি যখন রিলিজ হয়েছিল তখনই আমরা ভেবেছিলাম যে বক্স অফিসে মুভিটি 5 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কারণ শুরুতে 3-4 দিনে মুভিটি একটি ভালো কালেকশন এনেছিল। কিন্তু বর্তমানে মুভির যা কালেকশন, মুভি ক্লিন হিট হয়েছে কিন্তু সেই রকম ব্লকবাস্টারও হয়নি। শুরুতে প্রডিউসার মুভিকে যেরকম দেখানো হয়েছিল এবং ট্রেড ফিগার মুভির অনেক কম, প্রডিউসার ফিগারই কিন্তু বেশি হয়েছে। এদের 28 দিনে অল ইন্ডিয়া সেশন করছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2,40,00,000 রুপি। আপনারা যদি এখনও আরি না থাকেন, দেখবেন ইয়াশ স্যার অভিনীত আরি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে বক্স অফিসে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে এবং আরি বক্স অফিসে 3 থেকে 3.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। তো ইয়াশ স্যারের এই মুভিটি কেমন হয়েছে এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো শ্রীমান ভার্সেস শ্রীমতী নিয়ে। বাঁচল 2 কোটি টাকা। লিড হল মিথুন চক্রবর্তী স্যার, এটি নিজেদের 22 দিন কমপ্লিট করেছে। শ্রীমান ভার্সেস শ্রীমতী খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। মিথুন চক্রবর্তী স্যারকে বাংলার মেগাস্টার বলা হয় এবং বাংলার দর্শকরা তাকে অনেক বেশি পছন্দ করেন। এই মুভিটি নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে বক্স অফিসে মুভিটি একটি দারুণ কালেকশন করবে এবং অলরেডি বক্স অফিসে মুভিটি একটি দারুণ কালেকশন করেছে। লং টাইমে মুভির কালেকশন আরও বেশি আসার সম্ভাবনা রয়েছে। নিজের 22 দিন অল ইন্ডিয়া সেশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হল 2,60,00,000 রুপি। আপনারা যদি এখনও শ্রীমান ভার্সেস শ্রীমতী না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যার অভিনীত শ্রীমান ভার্সেস শ্রীমতী কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন 3.5 থেকে 4 কোটি হতে পারে। শুরুতে আমরা ভেবেছিলাম মুভিটি 5 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে মুভির কালেকশানে ড্রপ দেখা দিয়েছে।
এখন কথা বলবো আমার বস নিয়ে বাঁচলো 3 কোটি টাকা, লিড হলো রাখি গুলজার ম্যাম। এটি নিতে 14 দিন কমপ্লিট করেছে। আমার বস কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। সবচেয়ে বড় বিষয় ওয়ার্ল্ড মার্কেটে ডে বাই ডে মুভির কালেকশন ভালো এসেছে। দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভিটি 5 থেকে 7 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। শুরুর দিকে আমরা মনে করেছিলাম 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে এবং বেশিরভাগ ক্রিটিক্স এবং পাবলিক বলেছিল আমার বস 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, কিন্তু বর্তমানে মুভির যেরকম কালেকশন মুভিটি 10 কোটি টাকা প্লাস বিজনেস করার কোনো সম্ভাবনা নেই। এদের 14 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 14 লক্ষ রুপি। টোটাল এটির আয় হলো 3,60,00,000 রুপি। আপনারা যদি এখনো আমার বস না থাকেন দেখবেন রাখি গুলজার ম্যাম অভিনীত আমার বস মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি মুভি লাইফ টাইম কালেকশন বক্স অফিস থেকে কমপক্ষে 5 থেকে 7 কোটি টাকা প্লাস হবে। আপনারা যারা এখনো এই মুভিটি না থাকেন দেখবেন কমেন্ট করে জানিয়ে দিন আমার বস মুভিটি আপনাদের কেমন লেগেছে। দা একে নিয়ে বাঁচল 4 কোটি টাকা, লিড হলো অনির্বাণ চক্রবর্তী স্যার। এটি নিজের 7ম দিন কমপ্লিট করেছে। দা একেন কিন্তু খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। সবচেয়ে বড় বিষয় ওয়ার্ল্ড মার্কেটে ডে বাই ডে মুভির কালেকশন ভালো এসেছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে মুভিটি 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। এই বছরে কিন্তু যত মুভি রিলিজ হয়েছে দা একেনই 3 দিনের সর্বোচ্চ আয় করা সিনেমা হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে দা একেনের লাইফ টাইম কালেকশন 10 কোটি প্লাস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা আশা করছি বক্স অফিস থেকে মুভিটি একটি ব্লকবাস্টার হবে। 7ম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 35 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 3,70,00,000 রুপি। আপনারা যদি এখনো দা একেন না থাকেন দেখবেন অনির্বাণ চক্রবর্তী স্যার অভিনীত দা একেন মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভিটি আরও ভালো কালেকশন করবে। তাই আপনারা কমেন্ট করে জানিয়ে দিন দা একেন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো জয়া আর শারমিন নিয়ে বাজছিল 80 লক্ষ টাকা, লিড হলো জয়া আহসান ম্যাম। এটি নিজেদের 7ম দিন কমপ্লিট করেছে। জয়া আহসান ম্যাম অভিনীত জয়া আর শারমিন মুভিটি বক্স অফিসে রিলিজ হয়েছে। অনেক জায়গা থেকে মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় কালেকশন। কারণ যত টাকা বাজেটে খরচ করে বানানো হয়েছে বাজেট রিকভার না করতে পারলে মুভিটি তো ফ্লপ এবং ডিজাস্টার হয়ে যাবে। এবং সবচেয়ে বড় বিষয় মুভিটি ডিজাস্টার হয়ে গিয়েছে। দর্শকরা সাপোর্ট করুক আর না করুক মুভিটি অলরেডি 7 দিনে যা আয় করেছে লং টাইম মুভিটি রান করতে পারবে না। কারণ আপকামিং বাংলাদেশে আরও বড় বড় মুভি আসছে, মেগা প্রজেক্ট আসছে। হলিউডের মুভি রিলিজ হতে জয়া এবং শারমিনের কালেকশন অনেক বেশি ড্রপ দেখা দিয়েছে। তাই লং টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয়। নিজেদের 7ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 38 লক্ষ টাকা। আপনারা যদি এখনো জয়া আর শারমিন না থাকেন দেখবেন জয়া আহসান ম্যাম অভিনীত জয়া আর শারমিন কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি কমপক্ষে বক্স অফিসে 70 লক্ষ টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু ক্লিন হিট হতে হলে মুভিকে 1,25,00,000 টাকা আয় করতে হতো। জয়া আর শারমিন, আমার বস, দা একেন, খাদান, দুর্গাপুর জাংশন, আরি, শ্রীমান বাইসের শ্রীমতী, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।